আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ নিয়ে এলাম একদম মচমচে আর রসালো খাজা। ঘরোয়া পদ্ধতিতে তৈরি করার সহজ উপায়। 2 বাটি ময়দা, পরিমাণ মতন তেল, সামান্য লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আটাকে ভালো করে মিক্সড করে আটা যখন এইভাবে মুঠ করে যাবে তখন পরিমাণ মতন পানি দিয়ে আটা সুন্দরভাবে মথে নেব। মথে নেবার পরে আধা ঘন্টা মতো রেস্টে দিব। আটা রেস্টে দিলে কি হয় জানেন, সুন্দরভাবে শেপটা চলে আসে। আমি এবার একটি ছুরির সাহায্যে আটা 5 ভাগে ভাগ করে নিলাম। তা লই বানিয়ে নিয়ে একটা একটা করে রুটি বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, আবার মোটাও করা যাবে না, মিডিয়াম ভাবে রাখতে হবে। আমার রুটি বেলা হয়ে গেছে। এবার একটি রুটি রেখে তাতে সামান্য তেল মাখিয়ে ওপর থেকে কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। তারপরে আরেকটা রুটি দিয়ে দেব। এভাবে করে সবটি রুটি দিয়ে দেব। সব শেষে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে নিব। ঘোরানোর শেষের দিকে মুখটা পানি দিয়ে বন্ধ করে নিব, যেন মুখটা না ছুটে যায়। এবার ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে বেলনা দিয়ে আর একটু বেলে নেব। বেলার পরে কড়াইতে তেল বসিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে খাজাগুলো ছেড়ে দিতে হবে। খাজার কালার যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন সবগুলোকে উঠিয়ে নিতে হবে। আবার ওই কড়াইতে পরিমাণ মতন পানি, চিনি আর এলাচ দিয়ে জাল করে নিব। জাল করার পরে সেরাটা এবার ঘন হয়ে এসেছে, একটা একটা করে ছেড়ে দিতে হবে। আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। দেখুন ওপরটা কত মচমচে আর ভেতরটা কত রসালো হয়েছে। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। এই মিষ্টিটি ছোট বড় সবাই খুব পছন্দ করবে, তাই একবার ঘরে বানিয়ে দেখুন।